হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? বরাবরের মতো আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো এই ডায়লগটি কিন্তু আমরা এতদিন আমাদের ফেসবুক পেজের ভিডিওর ইন্ট্রোর শুরুতে দিতাম, কিন্তু এখন থেকে আমাদের ফেসবুক পেজ অফ, আমরা প্রতিনিয়ত রেগুলার এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব। তো বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো এইখানে কিন্তু আমরা চলে আসছি বারমুডা ম্যাপে। আমরা কিন্তু ক্লক টাওয়ার ল্যান্ড করে দেই। আমাদের সাথে আছে চুদলিং পং, র্যান্ডম প্লেয়ার। এখন তোমরা অনেকেই বলতে পারো যে আমরা কেন র্যান্ডম খেলি বা আমি কেন র্যান্ডম খেলি। তো আমাদের ম্যাক্সিমাম গেম প্লে কিন্তু রাত 1টার পর হয়, যে 1টার পর সময় পাই তার জন্য। আর 1টার মধ্যে কিন্তু সবাই ঘুমিয়ে যায়, আমার ফ্রেন্ড লিস্টে সবাই কিন্তু অফলাইন হয়ে থাকে, সেই জন্য আমার র্যান্ডম গেম প্লে করা লাগে। তো কোনো সমস্যা নেই, আমার সাথে যে 3জন আছে সে 3জন কিন্তু প্রো প্লেয়ার। তো এখন আপনারা বলতে পারেন যে ম্যাচ শুরু হওয়ার আগে বা ম্যাচ শুরুতে কোনো ফাইট টেট কিছু হইলো না, আপনি কিভাবে বুঝলেন যে তারা প্রো প্লেয়ার? তো আমরা কিন্তু কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী, তার প্রমাণ সামনে দেখাবো ফাইটে। তো আমরা এই জায়গায় নামি, কোনো হালকা লুট করে কোনো এনিমি নামে না। তো আমরা এখান থেকে লুট টুট ছেড়ে তারপর কিন্তু ক্লক টাওয়ারের দিকে, বর্তমান ক্লক টাওয়ারই তো আছি, ফ্যাক্টরির দিকে রওনা দিব। তো এখানে কিন্তু আমরা ফ্যাক্টরি দিকে রওনা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু ও মাই গড, এখানে কিন্তু দুটো প্লেয়ার আমাদের নাম্বার 1 আর নাম্বার 4 এর দিকে কিন্তু রাশ করে দিয়েছে। তো এখান থেকে আমি ব্যাকআপ দেওয়ার চেষ্টা করতে আছি, দেখি একটা নক করতে পারি কিনা। তো গুলোয়ার একটা নক হবে আমার, কিন্তু ড্যামেজ দিয়ে পুরো ড্যামেজ, এই নক হয়ে গেছে কিন্তু একটা প্লেয়ার। তো এখানে কিন্তু স্কোয়াডের 2টা প্লেয়ার কিন্তু পুরো নক অ্যান্ড ক্লিয়ার। তো এখানে গুলো করে আমরা হালকা পাতলা লুট করব। তো লুট টুট করার শেষে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের দিকে রওনা দিচ্ছিলাম, তখন দেখি আমাদের পিছন থেকে একটা ফায়ার আসে। তো আমি এখানে পুরো রাশ করে দেই, দেখি রাশ করে কিছু করতে পারি কি না। একটা প্লেয়ার আছে মনে হয়, দেখি একটা প্লেয়ার থাকলে তো ভালো। 2টা প্লেয়ার তো ডেট মরগায় মাদার চোতে নক করে দিছি। তো পুরো ম্যাচটা কিন্তু আমরা সবাই 3জন, সবাই বলতে 3জন, একজন থাকে জোন পুষার, আর 3জন কিন্তু একসাথেই থাকি। তো আমরা পুরো ম্যাচটা পুরো ডমিনেট করে রাখি, মানে এক পেশে করে রাখি। আমরা যেখানে যাই সেখানেই জয়, মানে বিজয়। তো এখানে কিন্তু আর কোনো প্লেয়ার বা কোনো কিছু নেই, আমরা চলে যাব সোজা পুচিনকে। তো আমরা কিন্তু এই জায়গায় পুচিনকে চলে আসছি। দেখি আমাদের নাম্বার 1 কিন্তু পুরো ফাটাফাটি শুরু করে দিয়েছে। তার সাথে কিন্তু এক স্কোয়াড সামনে, আমার সামনে একটা নক হইবে, কিন্তু না, নক হইলো না। তো এই প্লেয়ার তো নক হইলো না, আমরা পুরো সেভে কিন্তু চলে যাবো ওর ঘরে এক লাপে। তো ওর ঘরে কিন্তু চলে আসছি। ওর ঘরে আসার পর কিন্তু আগে খুঁজে পাই না, তার মানে ও পালিয়েছে। আমার নাম্বার 1 নাম্বার 2 এর সাথে কিন্তু 1v1 ব্যাটেল আমি নক করে দিয়েছি। তো আমি থাকতে কোনো চিন্তা নাই, আমি হলাম টিমের সাপোর্টার, মানে বট প্লেয়ারটা যে সবার পিছে থাকে, ওইটার রোল আমি প্লে করছি কিন্তু। তো আমার বাপাস থেকে কিন্তু একটা ফায়ার আসে, আপনারা ম্যাপে খেয়াল করবেন। আমি ওই জায়গায় তাক করতে থাকি। আমার কিল কিন্তু মাত্র 3টি, আর নাম্বার 1 এর কিল বেশি। আমাদের জোন পুষার জোন পুষারের তো কোনো খবর নাই। তো এখানে ফাইট এই পর্যন্তই, আমরা কিন্তু সরাসরি আবার পিকের ঢালে চলে যাব। তো আমরা কিন্তু পিকে ঢালে চলে আসছি। এই জায়গার পুরো ফাইটটা আমরা কিন্তু ইন গেম, মানে গেমের যে মিউজিক বা সাউন্ড আছে সেটাই শোনাবো, আমরা কোনো কথাবার্তা বলবো না। তো লেটস প্লে। Monstrous! Team elimination streak is smoking hot.
তো আপনারা দেখতেই পাইছেন যে এই ফাইটে কিন্তু আমাদের সাথে তারা 10 বা 10-এর 5ও কোনো ব্যাটেল করতে পারে নাই, মাত্র 10 আর 0 এরকম ব্যবধানে আর কি তারা আমাদের সাথে এলিমিনেটেড হয়ে গিয়েছে পুরো ম্যাচ থেকে। তো আমরা এখান থেকে আবার পিকে চলে যাব লঞ্চ প্যাড ব্যবহার করে। পিকে আমাদের সাথে একটা কড়া ফাইট হইবে, ওই জায়গায় কিন্তু আমি এলিমিনেটেড হয়ে যাব বা মরে যাব। তো তারপর আমাদের আবার রিভাইভ দেয়, রিভাইভ দেওয়ার পর আমরা কিন্তু লাস্টে এই ম্যাচটা বইয়ে আনি দুইজনে। তো পুরোপুরি দেখতে আমাদের সাথেই থাকুন। তো সরাসরি আমরা পরের ফাইটে চলে যাব। তো এই জায়গায় কিন্তু একটা এনিমি মাথা লাল হেডশট, কিন্তু কিলটা চুরি, দুঃখের বিষয়। তো এই জায়গায় কিন্তু একটা স্কোয়াডের এনিমি স্কোয়াডের সাথে আমাদের করা ফাইট হয়। তোমরা ফাইটটি উপভোগ করো, আমি কোনো ফালতু পাচাল পারবো না। Thanks. Flaming glory away. Who's gonna bring home the trophy? Thanks. তো তোমরা দেখতেই পেলে কি করা একটা ফাইট হয়েছে। তো এই জায়গায় ফাইটটি শেষ হয়ে যায়, আমরা সরাসরি আবার পরের ফাইটে চলে যাব। তো এই জায়গায় কিন্তু একটা কাহিনী, সামনে এনিমি পিছে এনিমি, সব জায়গায় কিন্তু এনিমি থাকে। আমি খেয়াল করতে পারি না, সামনে থেকে আমি গুলওয়াল নামের পুরো ফাইট করতেছিলাম। এই ফাইট করার মাঝে কিন্তু আমার দুটো প্লেয়ার ধরে একেবারে নক আউট করে দেয়। তারপর কিন্তু আমার সাথে সাথে রিভিভ পাওয়ার কিন্তু আবার সাথে সাথে মরে যাই। তো মরে যাওয়া এটা কোনো বড় ব্যাপার না। আমাদের নাম্বার 4 কিন্তু জোনের ভিতরে চলে এসছে। নাম্বার 4 মানে আমাদের জোন পুষার। নাম্বার 1 আমাদের রিভাইভ দেওয়ার চেষ্টা করে অনেক, কিন্তু তার কাছে টোকেন ছিল না। কিন্তু নাম্বার 1-এর কাছে কিন্তু টোকেন ছিল ভরপুর, 4600 টোকেন, যা দুইটা স্কোয়াড ফুল স্কোয়াড রিভাইভ দেওয়া যাবে। তো এই জায়গায় কিন্তু নাম্বার 1 আমাদের রিভাইভ দিয়ে দেবে, দেখেন। তো এই জায়গায় কিন্তু আমাদের রিভাইভ দিয়ে দেয়। আমরা রিভাইভ হওয়ার পরই কিন্তু আবার এলিমিনেটেড হয়ে যাব। আমরা কিন্তু এই জায়গায় দুইটা প্লেয়ারই নগাই ছিলাম। তো দুটো প্লেয়ার রিভাইভ দিয়ে দেয়। রিভাইভ দেওয়ার পর কিন্তু আমরা আবার যা তাই 0-0 মানে নামার সাথে সাথেই কিন্তু মরে যাব। দেখেন এই ল্যান্ডিং রাশ নক ক্লিয়ার। তো দেখেন নাম্বার 1 ও নাম্বার 2 কিন্তু আমার সাথে এলিমিনেট হয়ে যায়। তারপর নাম্বার 1 কিন্তু অনেক সুন্দর খেলে। তো আবার আমাদের নামিয়ে দেবে, কিন্তু এই আমাদের আবার নামার কারণে কিন্তু আমরা এই ম্যাচটায় বুইয়ে পাই মেইন। তো এখনই আমাদের নামিয়ে দিবে, দেখেন নাম্বার 4 আমাদের জোন পুষার জোনের বাইরে থেকে আমাদের নামিয়ে দিয়েছে। তো দেখা যাক আমরা বুইয়ে আনতে পারি কি না। তো আমরা আস্তে আস্তে জোন দেখে কিন্তু মানে ঘর বাড়ি দেখে কিন্তু আমরা নামতেছিলাম আস্তে আস্তে, যে ভাই আস্তে আস্তে নামো। আমি বলতেছিলাম যে একটা ঘর দেখে নামো, যেখানে জোনও আছে, ফাইট করাও যাবে। আমাদের কাছে কিন্তু ভরপুর কোনো ইয়া ছিল না, লুট ছিল না। তো আমার কাছে কিন্তু আমি কিন্তু 22 জন নিয়ে নামি। তারপর একটা মেক10 কি বলে এটার নাম সঠিক বলতে পারবো না, এটা কিন্তু পাই। পরপর দেখি মাত্র এনিমি আছে ওমা 8টা, তার মধ্যে আমরা 4টা। তারপর এনিমি আবার ফাইট করতেছিল জানি কাদের সাথে। তো এই জায়গাতে ফাইটে যদি 2-3টা এনিমি মরে, তারপর কিন্তু আমাদের বইয়া কিন্তু ইজিলি চলে আসবে। তো এটা চিন্তা করতে করতে কিন্তু আরো একটা প্লেয়ার কমে গেছে। তো এই যে কমে যাওয়ার পর কিন্তু আমি বুঝে যাই, আমি পুরো রাশ দিয়ে দিই এই এনিমিটার উপরে, দেখেও। তো এও আমার উপর রাশ দিয়ে দেয়, ওয়াইপ আউট পুরো ফুল স্কোয়াড। তার মানে প্লাস 4টা, প্লাসে 5টা, এনিমি 2টা, আমরা 3টা। তো এখানে কিন্তু আমরা হালকা পাতলা লুট করে নিই, তারপর একটু হিল করব। হিল করার পর কিন্তু মেইন ফাইটটা শুরু হয়। আপনারা দেখতে থাকুন মেইন ফাইটটা, মানে লাস্ট যে 2টা এনিমি। এখান থেকে আমি কিন্তু পাহাড়ের উপর উঠি। পাহাড়ের উপর ওঠার পর দেখি মাঠে দৌড়ায়, ওমা
বীর পুরুষ, সে বীর পুরুষ। আমি কিন্তু এই জায়গায় স্কেলে মেয়েতে স্কেলের কিন্তু পরে মাঠের ভিতরে ওর গুলোরে কোনো টাচ পাস কিছু কারণ ওদের জোন আমার দিকে দিয়ে আসছে, আমি পুরো আরে রাশ করে দিই। তো এই জায়গায় কিন্তু 4-5টা এনিমি আসলে সব কিন্তু এনিমি কিন্তু ভিন্ন ভিন্ন আছিল স্কোয়াডের, কিন্তু আমি এই জায়গায় পুরো রাশ করে দিই। তো রাশ করার পর দেখেন বুইয়াটা কিভাবে আসে, বুইয়া শান্তি, ওম শান্তি। 61+, কিন্তু আমাদের চলে আসছে। আমরা কিন্তু বর্তমানে 2 স্টারে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।